না 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 আপনি বলতেছেন বাইকাররা সেল করতেছে। হাউ ক্যান ইউ প্রুভ ইট? আপনি প্লিজ আমি শোনেন, আমি আপনার সাথে তর্ক করব না। সে কত বড় তার ঘাড়ে কয়টা মাথা। সম্মেলন শেষে আমার সাথে চলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাবো আমি এগ্রি। আপনার প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি একেবারে দায়িত্ব নিয়ে বলছি, যারা অন্যায় অনিয়ম করবে তার দায়ভার তাদের। এরকম যদি কোনো পেট্রোল পাম্প করে থাকে, আমি একটু শেষ করি। আপনি প্রত্যক্ষদর্শী, আমরাও তো প্রত্যক্ষদর্শী। যদি কোনো পেট্রোল পাম্প করে থাকে, আই উইল আস্ক গভর্নমেন্ট টু টার্মিনেট দেয়ার ডিলারশিপ। আমাদের এদের জন্য কোনো রিকোয়েস্ট নাই, এদের জন্য কোনো অনুকম্পা নাই। আমার জানা নাই এটা কত পার্সেন্ট পাম্প করছে। একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, একটা পেট্রোল পাম্পে তেল যে ট্যাঙ্কে থাকে, ওই তেল যদি পুরোটা সাকশন করে ফেলে, পরবর্তী তেল আসলে ওদের ইয়ারলক হয়ে যায়। অন্তত 200-400 লিটার তেল ট্যাঙ্কে রাখা অবস্থায় ওটাকে অফ করতে হয়, তা না হলে ওই তেল আসলে এটাকে আবার পুরো লাইন চেক করে চালু করতে 1 ঘন্টা লেগে যাবে। আপনি যদি বলেন স্পেসিফিক কোনো পেট্রোল পাম্পের কথা যে তেল থাকা অবস্থায় তেল দেয় নাই, সে সুযোগ আর এখন নাই। এখন প্রত্যেকটা পাম্পে একজন ট্যাগ অফিসার আছে। পেট্রোল পাম্প মালিক হ্যাজ গট নাথিং টু ডু। সেই ট্যাগ অফিসার সরকার নির্ধারিত ট্যাগ অফিসার, আমাদের নির্ধারিত নয়। উনি কতটুকু তেল আসছেন, কয়টা পর্যন্ত দিবেন, কাকে কতটুকু দিবেন, এটা নির্ধারণ করার ব্যবস্থা হয়েছে আজকের থেকে। এবং পেট্রোল পাম্পের ম্যানেজার মালিক কারোর সাথে কথা বলার দরকার নেই। দে উইল সিট ইন দ্য পেট্রোল স্টেশন, দে উইল অ্যালোকেট ট্যাঙ্কে কি আছে কি দেওয়া হবে। এখানে আমাদের আর কোনো দায়িত্ব নাই। অতীতে যদি কোনো কিছু ঘটে থাকে, আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, ইফ ইট ইজ সো, লেট দ্য গভর্নমেন্ট টার্মিনেট দেয়ার ডিলারশিপ, উই ডু নট হ্যাভ এনি কমপ্লেইন। অবশ্যই সেই পেট্রোল পাম্পের মালিকের সংগঠন থেকে বহিষ্কার করব, সরকারকে টার্মিনেট করার জন্য সহযোগিতা করব, এর জন্য কোনো আন্দোলনও করব না। বন্ধ পেট্রোল পাম্পগুলো খোলার ব্যবস্থা করবেন কিনা? কোন পাম্প বন্ধ আছে বল? অসংখ্য পেট্রোল পাম্প আমি এখনো দেখে আসছি। আপনার বন্ধ আছে কোনটা? শুনেন তেল আছে। আচ্ছা শুনেন, আপনি আন্দাজে বললে তো হবে না। 13,000 লিটার ধারণ ক্ষমতা থাকা অবস্থায় আমি মাপ দিয়ে দেখলাম যে 4,500 লিটার তার স্টিল আছে, সেই পেট্রোল পাম্প বন্ধ করে আছে। 50,000 টাকা তাকে জরিমানা করা হয়েছে ভোক্তা থেকে। এই তো ফাইন। ক্রাইম করলে তার সাজা হবে। ফাইন করেছে, দ্যাট ইজ দ্য রাইট থিং। হ্যাঁ, আমি তো বলছি না আমার 100 ভাগ লোক পরিশোধিত। আপনি কি বলতে পারবেন আমরা 100% সাংবাদিক তার সঠিক দায়িত্ব পালন করছে? এখানে তো ইয়েলো জার্নালিজম তো অনেকেই করে, তাই বলে কি সব সাংবাদিক খারাপ? এ কথা বলা যায় না। আপনারা পার্টিকুলার 2, 5, 10, 1%, 2%, 3%, 4%, 5% করতে পারেন, অ্যান্ড ফর দ্যাট দে আর লায়াবল, নট দি হোল কমিউনিটি। আপনি এই জিনিসটা পরিষ্কার বলে রাখেন। আমরা আমাদের পক্ষ থেকে এই পাম্পগুলি ডিলারশিপ টার্মিনেট করার জন্য সরকারকে 100 ভাগ সহযোগিতা করব, এবং এর জন্য কোনো ধর্মঘট, কোনো আক্ষেপ আমাদের থাকবে না। জ্বালানিগুলো সংকট নেই, নিজে বলেন আবার সময়টা বেঁধে দিলেন। তাহলে এই সময়ের ভিতরে যদি কাস্টমার যায়, তাহলে তো এখানে আরো হামলা, আরো মানে বিশৃঙ্খলা, আরো দীর্ঘ লাইন হওয়ার সম্ভাবনা বেশি, এবং আপনি আতঙ্কটা ছড়াই দিলেন। আচ্ছা ওয়েট একটা করে শেষ করি। ভাই অ্যাড করে দেখ না, ভাইটা অ্যাড করে দেখ। বলেন। আসলে যারা কর্মজীবী রয়েছে তারা শেষ হয়, সবাই যদি একত্রে গিয়ে 7টার সময় পাম্পে যায়, তাহলে 8টা পর্যন্ত পাম্পে অনেক চাপ। 8টার পর যদি আপনার পাম্পগুলো বন্ধ হয়ে যায়, তারা আসলে তেলটা কোথা থেকে নেবে? আমি এক এক করে বলছি। আপনি বলছেন আমাদের দাঁড়ান, আমাদের পেট্রোল পাম্প মালিকদেরকে নসিহত করার জন্য আমরা দিন রাত 24 ঘন্টা নসিহত করছি। আমাদের নসিহত যারা শুনছে না, দে আর ডুইং দ্য ক্রাইম। সরকার নসিহত করছে, তারা শুনছে না। আমি বলছি তো, আপনার সংগঠনের পক্ষ থেকে এটার কোনো দায়িত্ব তারা নেবে না। নসিহত তো অবশ্যই করা হচ্ছে, তারা যদি না মেনে ভুল পথে যায়, দে উইল সাফার। আমরা তো সেই জন্য টার্মিনেট করতে বলছি। আপনি এই ভুল মেসেজ দিবেন না। আমরা এই অবৈধ মার্কেটিং এর বিরুদ্ধে। আপনি একটা বলছেন তেল কোথার থেকে এই অবৈধ তেল আছে, আপনি ডু ইউ নো হাউ মাচ কোয়ান্টিটি উই হ্যাভ ডেলিভার্ড? এই তেলগুলি গেল কোথায়? আপনি মোটরসাইকেলে পুরো তেল নিয়ে যে বাইরে বোতলে বিক্রি করে 200 টাকা 300 টাকায় বিক্রি করতে, ক্যান ইউ স্টপ দ্যাট? আপনারা পারতেছেন? আমার কথা শেষ করতে দেন। আমার কথা, এই তেলটা বাইকার দেখেন রাস্তায় গাড়ি কমে গেছে, বাইকাররা এখন গাড়ি চালানো বাদ দিয়ে ওই কিউতে থাকায় বেশি পছন্দ করতেছে। মানে পেট্রোল পাম্প মালিকরা দায়ী না, মালিক হলো আমরা যারা কাস্টমার। তো পেট্রোল পাম্প মালিক দায়ী হলে বলেন, সেটা যদি করো। পেট্রোল পাম্প ওখানে তো আপনারা ড্রামে আপনারা এই কথাটা আমি একেবারে ডিফার করি। কোথায় পেট্রোল পাম্পে ড্রামে আমি বলছি, আমি একটা না আপনি বলতেছেন বাইকাররা সেল করতেছে। হাউ ক্যান ইউ প্রুভ ইট? আর ইউ প্রুভ ইট? ডেফিনেটলি আমি প্রুভ করতে পারবো। আপনি প্লিজ প্রুভ ইট। আমি শোনেন, আমি আপনার সাথে তর্ক করব না। ইউ আর দ্য রেসপন্সিবল পারসন দিস চেয়ার। সো আপনি শেষ হয়েছে, আমাকে বলতে দেন। আপনি আবার কথা বলতেছেন, আমার প্রশ্ন করেন উত্তর নেন।
আমি ব্লেম করছি ওই সব অসাধু যারা পেট্রোল, আপনি হাজার পেট্রোল পাম্প থেকে বের হয়েই মোটরসাইকেল, আপনি যদি এখন সরকার একটা কম্বিং অপারেশন করে, এমন কোনো বাড়ি নাই যার বাড়ির নিচে খাটের তলায় বোতলে 2-5 লিটার, আপনারাই প্রচার করতেছেন, আপনারাই দেখাচ্ছেন। আর এই পেট্রোল পাম্প থেকে ব্যারেলে তেল চলে যাচ্ছে, এটা একটা মানে আমাদের তো আমি বললাম, এখন তো ট্যাগ অফিসার প্রতিদিন সকালবেলা এসে রিডিং নেবে কতটুকু তেল গতকাল বিক্রি হয়েছে, তারপরে যে তেল ঢালবে, ওই ট্যাগ অফিসার যদি সব তেল বেচে দেয় আমার কিছু করার নেই, উই ডু নট হ্যাভ এ রেসপন্সিবিলিটি। আমাদের এই দায়িত্ব আমাদের কাছ থেকে সরকার নিয়ে গেছে, ট্যাগ অফিসার স্লিপ দেবে, তারপরে তেল বিক্রি হবে। আর আপনারা আসলে উত্তেজিত হয়ে বলেন না, আমরাও তো মানুষ, আমাদেরও তো কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, আমাদের কিছু ভিতরেও কিছু দুষ্ট এলিমেন্ট আছে, তো আমরা অস্বীকার করতে পারি না। সেই পার্সেন্টেজটা কত? আপনারা যদি ঢালাওভাবে বলেন পেট্রোল পাম্প থেকে দেদারসে ব্যারেলে তেল চলে যাচ্ছে, তাহলে না আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। আপনারা কি আগে এইভাবে হুমড়ি খেয়ে তেল নিয়েছেন? আমাদের তো ডেলিভারি করার একটা অপটিমাম ক্যাপাসিটি আছে। আমার জনবল তো রাতে দিনে 5 গুণ করা যাচ্ছে না ভাই। আমাদের এই যে জনবল আছে সেই জনবল দিয়েই এই পুরো কিউ আমরা নাই অসৎ, আমরা এই যে ট্রাস্ট পাম্পে সারাদিন রাত 24 ঘন্টা তেল দিচ্ছে, বন্ধ হচ্ছে লাইট, কোথায় আমাদের ওখান থেকে কোথায় তেল? ওনারা হাইয়েস্ট 65-66 হাজার লিটার তেল পাচ্ছেন প্রতিদিন, তাহলে কোথায় যাচ্ছে এই তেলগুলো বলেন? গাড়িওয়ালাদের কাছেই বেচতেছেন, মোটরসাইকেল আলাদাকে বেচছেন। আমি বারবার বলছি, আপনারা যে 2, 4, 5, 10টা 25টা 30টা এরকম এভিডেন্স পাচ্ছেন, তাদেরকে সামনে আনেন, আমরা আমাদের সংগঠনের পক্ষে তাদেরকে বহিষ্কার করবো। নির্যাতিত আগুন ধরা দিয়ে মারামারি করে, আপনারা এত বড় দুর্ঘটনা, একটা পেট্রোল পাম্পের ম্যানেজার রাত্রেবেলায় তেল দিয়ে বাড়ি যাওয়ার মধ্যে তাকে গাড়িতে চাপা দিয়ে হলো, কত ক্রোধ কত থাকলে এই ঘটনা ঘটতে পারে? তো ক্যান ইউ টেক দিস রেসপন্সিবিলিটি যে দুর্ঘটনা আগুন জ্বালায় যায় কোনো পাম্পের কর্মচারী? কারণ রাতেই তো সব দুর্ঘটনা ঘটে। এখন আপনারা বলতেছেন এটা আমরা আমাদের প্রস্তাব করেছি, আমরা উস্কেও দিচ্ছি না। আমাদের পাম্পের ট্যাঙ্কের মধ্যে যতটুকু তেল থাকে, সরকার এই কথাও বলেছে, যদি তেলের মূল্য বৃদ্ধি পায়, যা ট্যাঙ্কে যা আছে সব বেচে তারপর নতুন মূল্য ইমপ্লিমেন্ট করতে। আপনারা যদি তেলের মূল্য ঘোষণা হয়, তেলের মূল্য বৃদ্ধি বা কমলো, তখনকার যে প্রেশার, এই প্রেশারকে আমরা নিতে পারবো? আপনারা কি দায়িত্ব নিতে পারবেন? শুধু আমাদেরকে যদি ব্লেমই করেন, আমরা যে এত বড় একটা এই 18 কোটি মানুষের কাছে দাঁড়ায় আছে 2325টা পেট্রোল পাম্প, আপনি যেটা জানতে চাচ্ছিলেন। 2198টা অপারেটিভ, 2198টা পেট্রোল পাম্প চালু আছে অপারেটিভ। মোট টোটাল 2325, তার মধ্যে 21 অপারেটিভ। 2329টা ম্যানেজাররা বলছে পর্যাপ্ত তেল পাচ্ছে না, সেটা তো অবশ্যই ঠিক। ওই যে উনি বলছেন না, যদি আমাকে তেল দেয় সকালবেলায়, আমার তেল এসে পৌঁছবে 2-3টে বাজছে, আমি তেল বিক্রি করার পরে যদি তেল না থাকে, তখন বাস টাঙাবো ছাড়া কি টাঙাবো বলেন তো? তেল যদি ট্যাঙ্কে না থাকে, এমন যদি হয় তেল থাকা অবস্থায় বাস টাঙায় রাখছে, ডেফিনেটলি দ্যাটস এ ক্রাইম। সরকার কি আপনাদেরকে পর্যাপ্ত মানে চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না? অবশ্যই দিতে পারছে না, তা বিকজ ইটস এ ওয়ার্ল্ড ক্রাইসিস। হ্যাঁ, এইটাকে তাকে তো রেশনিং ব্যবস্থায় আসতে হবে। আরে ভাই, আমার তো একটা হিস্ট্রি আছে, তেল বেচার একটা হিস্ট্রি আছে না। আপনি একটু দাঁড়ান, এটা শিখতে। আপনার আয় হলো 1 লক্ষ টাকা, আপনি 1 লক্ষ টাকার বাজেটে সারা বছর চলার একটা ফ্রেম তৈরি করেছেন। এটা যদি রাতে দিনে এখন আপনার স্ত্রী 2 লক্ষ টাকা খরচ করতে যায়, পারবেন আপনি দিতে? সরকারের অবস্থা ওটা ঠিক, আমরা যে পরিমাণ চাচ্ছি না, যে পরিমাণ মার্কেট চাচ্ছে, সেই পরিমাণ যোগান আমরা পাচ্ছি না, এটা ঠিক। কিন্তু আমাদের অতীত ইতিহাসে যেটা আছে, আমাদের ট্র্যাক রেকর্ডে আছে, সেই ট্র্যাক রেকর্ড অনুযায়ী আমাদেরকে দিচ্ছে, কোনো অংশে কিছু বেশিও দিচ্ছে। তবে যেটা হচ্ছে যে সিক পাম্প, মানে যেগুলো অল্প সেল ছিল, সেখানেও এখন গাড়ির মানে বেশি, মানে লাইন বেশি, সেখানে তো সে পাবেই না তেল, বিকজ তার হিস্ট্রি পারমিট করে না তাকে তেল সরবরাহ। আমাদের কাছে এই হিসাব, এখনকার ডিমান্ডের কোনো হিসাব নেই। ডিমান্ড ইজ আনলিমিটেড, এই ডিমান্ডকে কোনো ডিমান্ড ক্যালকুলেশন করা যাবে না। আমাদের এখনকার ফর্মুলা শুনে নেন, আমরা এখন ডিপো থেকে যে তেল পাবো, সেই তেল পাচ্ছি, সেই তেল ট্যাঙ্কে ঢালবো, যতক্ষণ পর্যন্ত কাস্টমার থাকে ততক্ষণ পর্যন্ত দিয়ে দেবো। আর ওই ভাই যে কথা বলেছেন, কোনো পেট্রোল পাম্প যদি তেল ট্যাঙ্কে থাকা অবস্থায় না দিয়ে থাকে, ইট ইজ এ ক্রাইম। এগেইন আই টেল ইউ, ইটস এ ক্রাইম। তার জন্য যে পানিশমেন্ট হয় হোক। উনি বলেছেন 80-82% তেল পাম্প নাকি বন্ধ, যে পাম্পগুলো বন্ধ। আমি আপনাকে অনুরোধ করবো, প্লিজ আমাকে একটা ফোন দেবেন, একটা পাম্পের ট্যাঙ্কে মেপে যেয়ে দেখবো, আমি আপনার সাথে যাব, যে সেই পাম্পটা আমি দেখবো যে সে কত বড়, তার ঘাড়ে কয়টা মাথা। সম্মেলন শেষে আমার সাথে চলেন। আচ্ছা ঠিক আছে, আমি যাবো, আমি এগ্রি, আমি যাবো। বলেন, আপনি কি বলছিলেন ভাই?